ক্লাস 6 এর সেকেন্ড সামেটিভ এক্সাম 2026 সালের বাংলা বিষয়ের তোমাদের সিলেবাসের মধ্যে যে সমস্ত গল্প কবিতা রয়েছে তার সঙ্গে হজ বরল ব্যাকরণ অনুচ্ছেদ রচনা পত্র রচনা এইসব আশা করছি তোমরা নিশ্চয়ই ভালোভাবে পড়েছো। ঠিক আছে, এখন আমি তোমাদের কয়েকটা প্রশ্নপত্রের সেট দেবো, মডেল প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর করে দেওয়া আছে। এই সেটগুলি তোমরা পরীক্ষার আগে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যাও। পাঠ্য বই পড়ার সাথে সাথে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করলে পরীক্ষায় কিন্তু সম্পূর্ণ উত্তর তোমরা করতে পারবে। ওকে, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্টও কিন্তু করতে পারবে। তো চলো, এই ভিডিওতে আমি তোমাদের 3টি সেট দেখাবো এবং প্রতিটা সেটের উত্তরে কিন্তু করে দেওয়া থাকবে। ওকে, প্রথমে তোমরা সিলেবাসটি দেখে নাও। এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন গল্প কবিতা রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। এটা হচ্ছে তোমাদের পরীক্ষার নাম্বার বিভাজন, 50 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে এবং সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, দেখো প্রথমে আমরা 1 নম্বর সেট দেখব। 1 নম্বর সেটের প্রথমে দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে কি সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। 12টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। 1 নম্বর স্লাইডে তোমরা এখানে 4টি প্রশ্ন দেখতে পাচ্ছ। ঠিক আছে, প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের কিন্তু পড়ে শোনাবো না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন থেকে তোমরা ভিডিওটিকে পজ করে প্রশ্নের উত্তরগুলোকে মুখস্থ করে নাও অথবা স্ক্রিনশট নিয়ে কিন্তু পড়তে পারো। এখানে 4টি প্রশ্ন রয়েছে। এরপরের স্লাইডে দেখো আরও 4টি প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট স্লাইডে এখানে আরও 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো প্রতিটা প্রশ্ন তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করে নাও। এরপর 2 নম্বর দাগে প্রশ্নে এখানে তোমাদের 12টা প্রশ্নের উত্তর লিখতে হবে, মান হচ্ছে 1 নম্বর করে। প্রথমে এখানে দেখো 4টি প্রশ্ন রয়েছে, তারপরে এখানে তোমাদের আরও 5টি প্রশ্ন দেওয়া আছে। নেক্সট দেখো এখানে আরও 5টি প্রশ্ন দেওয়া আছে এই স্লাইডে। পরের স্লাইড, আচ্ছা এই প্রশ্নগুলো তোমরা পড়বে 1 নম্বর মানের প্রশ্ন। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর দাগে এখান থেকে 2টির উত্তর লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 3 নম্বর করে, 3 দুগুণ 6 নম্বর। তো এখানে কয়ের দাগে একটা প্রশ্ন দেওয়া আছে, সাঁওতালি দেওয়াল চিত্র কিভাবে তৈরি করা হয় তা লেখো। ক্ষয়ের দাগে বলা হচ্ছে অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা, ঘটনাটি বর্ণনা করো। গয়ের দাগে প্রশ্ন দেখো, আমার কাছে এক অলৌকিক ব্যাপার, লেখকের কাছে কোন বিষয়টি অলৌকিক ব্যাপার? পায়রারা কেন আধির মধ্যে উড়েও অন্ধ হয় না? ওকে, তো এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে 2টির উত্তর তোমাদের লিখতে হবে। এরপর 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। এখানেও 2টি প্রশ্নের উত্তর করতে বলা হচ্ছে, প্রশ্নের মান 3 নম্বর করে। কয়ের দাগে দেওয়া আছে হাট কবিতায় গ্রাম্য হাটের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। ক্ষয়ের দাগে রয়েছে ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য কী কী ধরতে গিয়েছিল। এবং গয়ের দাগে পিঁপড়ে কবিতায় কবির কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। 3টি প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে থেকে 2টির উত্তর লিখতে হবে। 5 নম্বর থেকে এখানেও তোমাদের 2টির উত্তর করতে হবে। এটা হচ্ছে দেখো সহায়ক পাঠ তোমাদের যেটা রয়েছে হ জ বড়লা, সেখান থেকে এই প্রশ্নগুলো দেওয়া আছে। এখানে 2টি প্রশ্নের জন্য 6 নম্বর দেওয়া আছে, প্রশ্নের মান 3 নম্বর করে। কয়ের দাগে হ জ বড়ল এ বর্ণিত বুড়ো বয়স বাড়ান বা কমান কিভাবে? আর ক্ষয়ের দাগে রয়েছে হ জ বড়ল এ বর্ণিত উধো বুড়োর শরীরের বর্ণনা দাও। গয়ের দাগে লেগে যা নারদ নারদ এ কথা কে বলেছে? এরপর যে ঘটনা ঘটেছে সেটা লিখতে হবে। তো 3টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 2টির উত্তর লিখতে হবে। তারপর 6 দাগে হচ্ছে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ রচনা লিখতে হবে, প্রশ্নের মান 4 নম্বর। এখানে স্বামী বিবেকানন্দ, ঋতুরাজ বসন্ত আর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 3টি রচনার টপিক দেওয়া আছে, যে কোনো একটি উত্তর লিখতে হবে। তো প্রথমে দেখো কয়ের দাগে স্বামী বিবেকানন্দ সম্পর্কে এখানে রচনাটি লিখে দেওয়া হয়েছে। তারপর ঋতুরাজ বসন্ত ক্ষয়ের দাগে প্রশ্ন যেটা রয়েছে সেটাও এখানে লিখে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে এখানে একটি রচনা দেওয়া হয়েছে, যে কোনো একটি তোমাদের লিখতে হবে। সব রচনাগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়বে। এরপর এখানে তোমাদের জন্য একটি পত্র রচনা আমি করে দিয়েছি। পত্র রচনা যদি তোমাদের পরীক্ষা আসে তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে। দেখো বলা হয়েছে তোমার জন্মদিনে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো, অর্থাৎ তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে কীভাবে চিঠিটা লিখবে এখানে পুরো তার স্ট্রাকচার দেওয়া আছে, ভালোভাবে এখান থেকে তোমরা পড়ে নাও। ওকে, তারপর দেখো অথবা দিয়ে বলা হচ্ছে অসুস্থতার কারণে তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র রচনা করো। তুমি অসুস্থ ছিলে, স্কুলে যেতে পারোনি, তোমাকে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে একটি পত্র লিখতে হবে। তো পত্র লেখার যে ফরম্যাটটা এখানে দেওয়া হয়েছে তো ভালোভাবে পড়ে নাও। ডেটটা চেঞ্জ করে দেবে, শুধুমাত্র যেদিনকে লিখছো সেদিনকার ডেটটা এখানে দেবে। তো আমি 1 নম্বর সেট তোমাদের দেখালাম। এরপর আরও একটি সেট দেখাচ্ছি, 2 নম্বর যে সেট সেটা। এখানেও প্রথমে 12টি প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে হচ্ছে প্রশ্নের মান। প্রথম স্লাইডে 4টি প্রশ্ন দেওয়া আছে, ভালোভাবে পড়ে নাও। পরের স্লাইডে এখানে আরও 4টি প্রশ্ন দেওয়া আছে, 8টা। এরপরের স্লাইডে এখানে আরও 4টি প্রশ্ন দেওয়া আছে, টোটাল 12টা প্রশ্ন দেওয়া আছে। তো প্রশ্নগুলোর উত্তরগুলো ভালোভাবে পড়ে নাও স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিওটিকে পজ করে। 2 নম্বর দাগে নিচে প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে।
এখানে 12টা প্রশ্ন দেওয়া আছে, মান হচ্ছে প্রশ্নের 1 নম্বর করে। তো প্রথমে দেখো 4টি প্রশ্ন দেওয়া আছে এই স্লাইডে, এরপরের স্লাইডে আরও 3টি প্রশ্ন দেওয়া আছে 7টা, নেক্সট এখানে আরও 4টি প্রশ্ন দেওয়া আছে, 11টা প্রশ্ন হলো। তো এগুলো থেকে তোমাদের 12টা প্রশ্ন এখানে টোটাল দেওয়া আছে, 12টা প্রশ্নের মধ্যে 12টার কিন্তু উত্তর তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে শেষের স্লাইডে, তো 12টার উত্তর লিখতে হবে। এরপর 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলি মানে উত্তর লিখতে হবে। 3টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, প্রশ্নের মান হচ্ছে এখানে 3 নম্বর, অর্থাৎ এখানে 6টা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, 3 6 18 নম্বর। ওকে, দেখো কয়ের দেখা বাঘ কবিতার যে প্রথম মানে 8 লাইন এখানে মুখস্থ লিখতে বলা হয়েছে। তো বাঘ কবিতার প্রথম 8 লাইন এখানে দেওয়া আছে, পুরো কবিতাটা তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং লেখা প্র্যাকটিস করবে। ক্ষয়ের দেখা হাট কবিতায় গ্রাম্য হাটের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লিখতে হবে, প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। গয়ের দেখা হচ্ছে পিঁপড়ে কবিতায় কবির কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে লেখো। ঘয়ের দেখা উধো আর বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। এরপর ওঙ্গর দাগে লেগে যা নারদ এ কথা কে বলেছে, এরপর যে ঘটনা ঘটেছে সেটা লিখতে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে সাঁওতালের দেওয়াল চিত্র কীভাবে তৈরি করা হয় তা লিখতে হবে। ওকে, ছয়ের দাগে প্রশ্ন, ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, ধান কাটার পরের দৃশ্য বর্ণনা করো। বড়িগজ থেকে ফাঁকি গল্পে আম গাছটি কীভাবে গোপালের বাড়ির নিশানা হয়ে উঠেছিল। তো এখানে দেখো এতগুলো প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে 6টা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। ওকে, তো প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে এখান থেকে মুখস্থ করে নেও বা পড়ে নাও, অথবা তোমরা প্রশ্নের উত্তরগুলো বই থেকেও কিন্তু পড়তে পারো। এরপর দেখো 6 নম্বর দেখো প্রশ্ন, কম বেশি 100 শব্দে অনুচ্ছেদ রচনা করতে হবে যে কোনো একটি, প্রশ্নের মান 8 নম্বর। প্রথমে রয়েছে স্বামী বিবেকানন্দ, শরৎকাল বা উৎসব মুখর শরৎ, এরপর বিদ্যাসাগর, আর হচ্ছে বিদ্যালয়ে 15 আগস্ট। তো প্রথমে স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটি রচনা দেখো, আমরা এখানে লিখে দিয়েছি তোমাদের জন্য। তারপর শরৎকাল সম্পর্কে একটি রচনা এখানে লেখা হয়েছে, লিখে দিয়েছি, তোমরা ভালোভাবে পড়ে নাও। নেক্সট হচ্ছে বিদ্যাসাগর সম্পর্কের রচনাটাও এখানটায় লিখে দেওয়া হয়েছে। ওকে, বিদ্যাসাগর রচনাটা এখানটায় শেষ হচ্ছে। তো এরপর আমরা দেখো 3 নম্বর সেটটা দেখবো, 2 নম্বর সেট আমরা দেখলাম। এখানেও প্রথমে 12টা প্রশ্ন দেওয়া আছে, মান 1 নম্বর করে। প্রথম স্লাইডে 4টি প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, উত্তরগুলো দেখে নাও। পরের স্লাইডে 3টি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকেও প্রশ্ন এবং তার উত্তরগুলো ভালোভাবে দেখে নাও। নেক্সট স্লাইডে এখানে দেখো আরও কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এখানে টোটাল এতগুলো প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে থেকে তোমাদের হচ্ছে 12টা প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে। তোমাদের আরও একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে। তো এখানে কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তোমাদের প্রশ্নের উত্তরগুলোকে মানে 12টা প্রশ্নেরই উত্তর লিখতে হবে। পরীক্ষায় তোমাদের সাধারণত 12টাই দেওয়া থাকবে, এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে না। আমি তোমাদের এখানে কয়েকটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি। তারপর 2 নম্বর দাগে এখানে পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে, এখানেও 12টা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, প্রশ্নের মান 1 নম্বর। প্রথম স্লাইডে 3টি প্রশ্ন দেওয়া আছে, এরপরের স্লাইডে আরও 3টি প্রশ্ন দেওয়া আছে, দেখে নাও উত্তরগুলো। পরের স্লাইডে 4টি প্রশ্ন দেওয়া আছে। নেক্সট স্লাইডে দেখো এখানে আরও 4টি প্রশ্ন রয়েছে। ওকে, এরপর এখানে আরও 4টি প্রশ্ন দেওয়া আছে, এরকম করে কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। 1 নম্বর দেখো প্রশ্ন, 1 নম্বর মানের প্রশ্ন আর কি, ঠিক আছে। প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে তোমরা মুখস্থ করো, ভিডিওটাকে পজ করে নাও, দিয়ে মুখস্থ করে নাও। তারপর 3 নম্বর দেখে যে নিচের দেখো যে কোনো 6টি প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর করে, 3 6 18 নম্বর। পরের দেখা প্রশ্ন কি বলা হচ্ছে, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন, তিনি এখানে কোন খেলার কথা বলেছেন, চিরকাল চলে বলতে কবি কি বুঝিয়েছেন। ক্ষয়ের দেখা হাটে রাত্রে নামলে কি কি থাকে, এটার উত্তর লিখতে হবে। উত্তরটা দেখতে পাচ্ছ তোমরা, ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, ধান কাটার পরের যে দৃশ্য সেটা বর্ণনা করতে হবে। আর মাটির ঘরে দেয়াল চিত্র রচনা অনুসারে দেয়াল চিত্রের বৈশিষ্ট্যগুলি লিখতে হবে, ঠিক আছে। তারপর মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, এই দুদিনের ঘরে বলতে কবি কি মানে কি বোঝানো হয়েছে আর কি বোঝন, এই কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে। চয়ের দেখে গাছটাকে আর দুহাত ভিতরে লাগালে কত ভালো হতো, কোন গাছ, বক্তা, কেন বক্তার এমন মনে হয়েছে। এরপর দেখো সেই দিন থেকে 6 দেখা প্রশ্ন, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূব দিকে, কোন দিনের কথা বলা হয়েছে, গাছটি হেলে পড়ার কারণ কি। নেক্সট বড়িগজ দেখে দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কীভাবে বিবৃত হয়েছে তার নিজের ভাষায় লিখতে হবে। 6 দেখা প্রশ্ন, ভোঁদর তনস বাঘ্র যে তুই বৎস, বাঘ জননীর তার সন্তানকে এমনটা বলার কারণ কি। তারপর দেখো ইঙ্গর দেখা প্রশ্ন, উধো আর বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। 6 দেখা কাকেশ্বর কুচকুচে কোথা থাকে তার পরিচয় কি। 6 দেখা হজা বড় এ বর্ণিত বুড়ো বয়স বাড়ান বা কমান কিভাবে, ঠিক আছে। এগুলো থেকে তোমাদের 6টার উত্তর লিখতে হবে এই প্রশ্নগুলো থেকে। 3 নম্বর মানের প্রশ্ন এগুলো গেল। এরপর 4 নম্বর দেখে 100টা শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ রচনা লিখতে হবে, প্রশ্নের মান 8 নম্বর দেওয়া আছে। প্রথমে ঋতুরাজ বসন্ত, স্বামী বিবেকানন্দ, গ্রীষ্মের একটি দুপুর।
ওকে, ঋতুরাজ বসন্ত এখানে দেওয়া আছে, দেখো ভালোভাবে পড়ে নাও। তারপর স্বামী বিবেকানন্দ সম্পর্কে রচনাটি এখানে লেখা হয়েছে, এটাও ভালোভাবে তোমরা মুখস্থ করে নাও। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের আরেকটি রচনা এখানে ছিল, সেটা হচ্ছে গ্রীষ্মের একটি দুপুর। এটা তোমরা পারলে নিজে নিজে বই থেকে কিন্তু বইতে তোমাদের রয়েছে, সেখান থেকে পড়ে নিতে পারো। অথবা এখানে যে বাকি অন্যান্য সেটের যে আমরা আরও তোমাদের দুটি সেট দেখিয়েছি আগে, সেখানে যে প্রশ্ন মানে যে রচনাগুলি রয়েছে, অনুচ্ছেদ রচনাগুলো, সেগুলো কিন্তু ভালোভাবে পড়বে। তার মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে। তো আজকে আমরা তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য বাংলা বিষয়ের 3টি প্রশ্নপত্রের সেট উত্তর সহ দেখালাম। পাঠ্য বইগুলি রিডিং পড়ার সাথে সাথে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে পরীক্ষার আগে। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দেখবে কিন্তু পরীক্ষায় লিখতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্টও তোমরা করতে পারবে। ওকে, আর যারা এই প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাইছো আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। ঠিক আছে, অ্যাপে কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো, সেখানে পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে। তো আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।